যে মানুষটা কোনোদিন আল্লাহর ইবাদত বন্দি করলো না, সারা জনম নাফরমানি করলো, সারা জনম সুদ ঘুষ খাইলো, সারা জনম চুরি চামারি করলো, সারা জনম নেশা করলো, সারা জনম মানুষকে কষ্ট দিল, মানুষকে অতিষ্ঠ করলো, মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করলো, এভাবে সেভাবে এমনি সেমনি যেমনে পারছে মানুষকে ক্ষতি কইরা সে মাশাআল্লাহ দিব্যি দুনিয়া থেকে চলে গেছে সুস্থ স্বাভাবিক ভাবে। আমি আপনি ভাই ঘরে পইরা পায়ের উপর পা চাইতে মারা যাই, চিকিৎসা করার টাকা পাইলাম না, কষ্ট পাইয়া মারা গেলাম। আর ওই মানুষের টাকা পয়সারও শেষ নাই, সব কিছু আছে, থাকার পরে ওই মানুষটা আইসিইউর ভিতরে ঢুকিয়া এসির ভিতরে থাইকা তারপরে কি করছে, মারা গেছে। কত সুন্দর মৃত্যু না তার? আর আমার আপনার মৃত্যুটা কত কঠিন। চিকিৎসার জন্য টাকা পাইলাম না, ঘরের মধ্যে পইরা মারা গেলাম, পায়ের উপরে পা পয়চা গইলা, তারপরে আমি কি করলাম, মারা গেলাম। ওই মানুষটা কি বেঁচে গেল? বেঁচে গেল কোন? সবাই কথা কোন, ওই মানুষটাকে বেঁচে গেল? এই মানুষটার কি হইব কোন? এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এতক্ষণ সময় নিছি। ওই মানুষটার কি হবে? যেই মানুষটা ভাই, ওই মানুষটা বলতে কুমিল্লার মানুষ না, ওই মানুষটা আমি, ওই মানুষটা আপনি ওই মানুষটা আপনি। কারণ আপনার দ্বারা এমন অপরাধ হয়েছে যে অপরাধগুলো রাষ্ট্রের চোখে অপরাধ না, যে অপরাধগুলো সমাজের চোখে অপরাধ না, যে অপরাধগুলো পরিবারের চোখে অপরাধ না, যে অপরাধগুলো একমাত্র আল্লাহর চোখে অপরাধ। এটা আমি বুঝাইলাম। শিরিক করা রাষ্ট্রের চোখে অপরাধ না, সমাজের চোখে হয়তো আপনাকে অপরাধী বলবে না কেউ, আপনার পরিবারের হয়তো কেউ আপনাকে অপরাধ বলবে না, কিন্তু এই শিরিক করা আল্লাহর চোখে সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় কি ভাই? অপরাধ। আপনি শিরিক করে কবরে গেলেন। সুদ খাওয়া রাষ্ট্রের চোখে অপরাধ না, রাষ্ট্র আপনাকে আর উৎসাহ দেয়, সরকার আপনাকে উৎসাহ দেয় সুদ খাওয়ার জন্য। আপনার ঘরের পিছনে পিছনে আইসা সরকারি লোক আইসা, ব্যাংক আইসা, তারপরে বিভিন্ন এনজিও আইসা আপনি টাকা দিব, সুদে দেন, টাকা নেন, টাকা দেন, টাকা দেন, টাকা নেন। তো সুদ খাওয়া কি সরকারের চোখে গুনাহ? অপরাধ? বলেন অপরাধ? অপরাধ না। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ঘুষ খাওয়া যদিও রাষ্ট্রীয় চোখে কিছুটা অপরাধ হইতে পারে, কিন্তু রাষ্ট্র এগুলো দেখে না, চোখ থাকিতে অন্ধ হয়ে আছে। ঘুষ খাইতে 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 একজনে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে রয়েছে। কি হয়েছে ভাই? এক বেনজির, বেনজির মানে বেনজির, বে মানে নাই, নজির মানে দৃষ্টান্ত, যার উদাহরণ পৃথিবীতে নাই, তারা কয় বেনজির। এক বেনজির সুদ ঘুষ খাইতে 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 বেনজির হয়ে রয়েছে, যার দৃষ্টান্ত বাংলাদেশের মধ্যে নাই, আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে আছে। এক একজন অপরাধ করতে করতে আপনারা চিন্তা করে কুল করতে পারবেন না, 14 পুরুষ না 1000 পুরুষ যদি তার চইলা যায়, তবুও তার টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। ভাই, একজন মানুষ সারা জন্মে কয় টাকা ইনকাম করতে পারে? কত কোটি টাকা ইনকাম করতে পারে? হাজার 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 কোটি টাকার সম্পদ তারা করে রাখছে। পোলা আইসা ছাগল কিনছে ফেসবুকে 15 লাখ টাকা দিয়া। ছাগল 15 লাখ টাকা দিয়া কে কিনতে পারে? কোন দুনিয়ার মধ্যে তার বাপে আরেকটা ছাগল না হইলে কি সে ছাগল কিনতে পারে? 15 লক্ষ টাকা দিয়া ছাগল কিনছে, কিনার পরে বাপে এখন ধরা খাইতেছে। সে রাষ্ট্রের একটা কর্মকর্তা বা রাষ্ট্রের একটা বড় অফিসার। চিন্তা করেন কত দুর্নীতি, কত ঘুষ, কত ভাবে খায়, তারপরও রাষ্ট্রের চোখে অপরাধী ধরা পড়ে না। বিচার করবে, ওই দুর্নীতি দমন কমিশনের কাছে বিচার নিয়ে যায়, তার আগে আমরা বিচার করবো। যারা বিচার করতে যায়, যারা তদন্ত করতে যায়, তারারে আবার 2-1 কোটি খাওয়াই দেয়, বাস তারাও খুশি। তারাও কি পরে বলতেছে, এখন এই সন্তান আমার না। যেই সন্তান 15 লক্ষ টাকাতে ছাগল কিনছে, সে বলছে আমার বাবা অমুকে। এখন পুলিশ বা সবাই ধরতেছে, এখন বাবা বলে সন্তান কার না ভাই? আমার না। দুনিয়াতেই সন্তানের কি দেয় না, পরিচয় দেয় না। সরকার কয় এই বেনজির আজিজ আমাদের না। সরকার কি কয়? এই বেনজির আজিজ আমাদের লোক না। বাপে কয় ছাগলওয়ালারে, যে ছাগল 15 লক্ষ টাকা দিয়ে কিনছে, এই সন্তান কি না, আমাদের না। ছাগল যে কিনছে সে কয় আমি একটা গ্রুপের থেকে একটা অ্যাড দিতে আসছিলাম এটারে। তো গ্রুপওয়ালায় কয় না, এই গ্রুপওয়ালায় কয় কি কয়, ওই ছাগল সে যে নিছে সে আমাদের অ্যাড দিতে নেয় নাই। কেউ স্বীকার করে না দুনিয়াতে। বাপে সন্তানরে দুনিয়াতে কি করতেছেন, এখন স্বীকার করতেছে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কিয়ামতের দিন এত সহজ, বাবা সন্তানের কাছ থেকে পলায়া যাবে, মা সন্তানের কাছ থেকে পলায়া যাবে, ভাই
ভাইয়ের কাছ থেকে পলায়া যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়া যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়া যাবে। এগুলো দুনিয়াতে উদাহরণ দিলে আপনারা বুঝতেন না, কিন্তু এখন বুঝবেন। বাপে সন্তানকে স্বীকার করে না কেন? 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, এখন যদি স্বীকার করে যে সন্তান আমার, তো যারা দুর্নীতি দমন কমিশন আছে তারা গিয়ে তারা ধরবো, তুই এত টাকা কই পাইছো যে তোর ছেলে এত লক্ষ টাকা দিয়ে ছাগলে খালি কিনে? কথাটা বুঝছেন? এই যে অপরাধগুলো, এই অপরাধগুলো রাষ্ট্রের চোখে অপরাধ না। রাষ্ট্র বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দা কৌশলে আপনাকে আমাকে নরম পায় ভাই। আমি আপনি একটা অপরাধ করি, ছোট্ট একটা অপরাধ, আমাকে আপনাকে ধরে আনিয়া পিসা মেরা ফেলবে। প্রতিবার যাইবেন, আদালতে যাইবেন, কোর্ট কাছারিতে যাইবেন, উকিলরে টাকা দাও, জজরে টাকা দাও, ম্যাজিস্ট্রেটে টাকা দাও, প্রতিবারে এমন হবে। কিন্তু যারা বড় বড় রাঘব বোয়াল, তাদেরকে রাষ্ট্র কি করে না ধরার সাহস। এজন্য একজন একটা সুন্দর কথা বলছে যে আইন কানুন হচ্ছে মাকড়সার জাল। আইন কানুন কিসের জাল? এই মাকড়সার জালের মধ্যে মশা মাছি আটকায়। কি আটকায় ভাই? মশা আর মাছি আটকায়, বাঘ হাতি আটকায়। বাঘ হাতি আটকায়। বাংলাদেশের আইন কানুন বলেন বা বর্তমান সিস্টেম বলেন, এই সিস্টেম হচ্ছে মাকড়সার জাল। আমি আপনি গিয়ে ঠিক আটকায় যাবো, জায়গা মতো আমরা আপনার ইচ্ছা মতো পানিশমেন্ট দিবে, কিন্তু যারা বাঘ হাতি তারা কি করে না ভাই? আটকায় না। রাষ্ট্রের চোখে কোনো বিষয় এমন আছে যে বিষয়গুলো অপরাধ না। শিরিক করা হয়তো রাষ্ট্রের চোখে অপরাধ না, সুদ খাওয়া হয়তো রাষ্ট্রের চোখে অপরাধ না, এমনি ভাবে অন্যের হক মারা, বিভিন্ন ভাবে এমনি সেমনি অনেক কিছু করা, জুলুম নির্যাতন করা হয়তো রাষ্ট্রের চোখে অপরাধ না, কিন্তু এগুলো আল্লাহর চোখে মহা অপরাধ। আল্লাহর চোখে কি অপরাধ ভাই? ছোট অপরাধ? মহা অপরাধ হয়তো এগুলো আল্লাহর চোখে। আল্লাহর চোখে এমন এমন বিষয় আছে যেগুলো আমি আপনি গুনাহ মনে করি না, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর হুকুমের দৃষ্টিতে এগুলো অনেক বড় অপরাধ। একটা বেগানা নারীর দিকে, কোন মহিলার দিকে তাকানো, এটা আমার আপনার দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, রাষ্ট্রের দৃষ্টিতে কোনো অপরাধ না, কিন্তু আল্লাহর হুকুমে মহা অপরাধ, জিনা করার সমান। একটা মেয়ের সাথে কথা বলা, একজন বলতে আমরা তো মোবাইলে না কথা বলি, দেখে কথা বলি না, তো মোবাইলে কথা বলে এটাকে সে অপরাধ মনে করে না, কারণ এটা তো কেউ অপরাধ মনে করে না, বাপ মাও দেখে না, রাষ্ট্রও দেখে না, সমাজও দেখে না। কিন্তু এমনি অন্য মেয়ের সাথে মোবাইলে কথা বলাও, মোবাইলে চ্যাট করাও মহা অপরাধ। কার দৃষ্টিতে ভাই? ইসলামের দৃষ্টিতে। তো এত সব অপরাধ কইরা আপনি দুনিয়া থেকে চলে গেলেন, খুব শান শৌকতের সহিত গেলেন, আপনারা নিয়ে আইসিইউতে রাখছে, সেখানে ভিতরে গিয়ে আপনি মরছেন। আরেকজন মানুষ ইবাদত বন্দেগী কইরা, টাকা পয়সার অভাবে হোক, যে কোনো অভাবে হোক, সে বিছানার মধ্যে পইরা চাইতেইয়া মরছে। তা আমাদের দৃষ্টিতে আমরা দেখি যে এই মানুষটা কষ্ট পেয়ে মরছে, যেই মানুষটা নামাজ পড়ছে, রোজা রাখছে। আমাদের দৃষ্টিতে দেখি যে মানুষটা অপরাধ করছে, ক্ষমতার পাওয়ার দেখাইছে, যেই মানুষটা বিভিন্ন জায়গায় মানুষের উপর জুলুম নির্যাতন করছে, সেই মানুষটা তো সুন্দর হয়ে দুনিয়া থেকে গেল। তার অর্থ কি আমি আপনি অপরাধ করব? সে কি বাইচা গেল? সে কি বাইচা গেল বলেন? সে বাঁচে নাই, সে বাঁচে নাই, সে হাসরের দিনে ধরা খাবে।